হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? এলপিএস এর এমসিকিউ স্পেশাল ফ্রি লাইভ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তো আমার পরিচয়টা আর নতুন করে দিচ্ছি না, তোমরা নিশ্চয়ই এতদিনে জেনে গেছো। তো তোমরা সবাই স্লাইড স্পষ্ট দেখতে পাচ্ছ কিনা এবং আমাকে ভালোভাবে শুনতে পাচ্ছ কিনা প্লিজ কমেন্টে জানাও তাড়াতাড়ি। লাভলি মেঘবালিকা, তোমরা সালাম দিচ্ছ। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমাদের কি অবস্থা বলো তো? নাফিজ ওসমান স্যার বলতেছে সব ক্লিয়ার আছে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা ক্লাস শুরু করি, কেমন? চলো আমরা ক্লাসটা শুরু করি এবার। দেখো, আমাদের বাংলা দ্বিতীয় পত্রের প্রথম এমসিকিউটা কি আছে? মাতৃভাষী জনসংখ্যার দিক থেকে বাংলা পৃথিবীর কততম ভাষা? অপশন কতে আছে ষষ্ঠ, খতে আছে পঞ্চম, গতে আছে চতুর্থ, ঘতে আছে তৃতীয়। বলো তো অ্যান্সার কোনটা হবে? আমার কিউট কিউট বাচ্চাগুলা তাড়াতাড়ি অ্যান্সার দাও, কি হবে অ্যান্সার? একের ক ষষ্ঠ, মেঘবালিকা বলতেছে ষষ্ঠ। তোমরা সবাই কি ওর সাথে একমত? জানাও তো আমাকে। আর কার কি বলার আছে বলো? কেউ কি অন্য উত্তর দিতে চাও? লাভলি বলতেছে গ চতুর্থ। আচ্ছা, দেখি আমরা অ্যান্সার কি হবে। চলো, সঠিক অ্যান্সার হচ্ছে ক ষষ্ঠ। লাভলি, অ্যান্সার তো ভুল হয়ে গেল বাচ্চা, পড়াশোনা করতে হবে। এই তোমার নাম কি অসীম? অসীম বলতেছে অ্যান্সার ক ষষ্ঠ, ঠিক আছে। আচ্ছা চলো পরের প্রশ্ন চলে যাই। বাংলা ভাষার নিজস্ব লিপি কোনটি? অপশন কতে আছে ব্রাহ্মী, খতে আছে মণিপুরি, গতে আছে কুটিল, ঘতে আছে বাংলা। বলো কোনটা হবে অ্যান্সার? ঝটপট জানাও বাচ্চা, কোনটা হবে অ্যান্সার বলো। মেঘবালিকা বলতেছে ঘ হবে বাংলা। আচ্ছা নিলাম। লাভলি, মন খারাপ কেন? আরে ভুল হইলে কিছু হয় না, পরের বার ঠিক অ্যান্সার দিবা, কোনো সমস্যা নাই। ভুল না হইলে কিভাবে শিখবা বলো? দুই নাম্বারে, দুই নাম্বারের ক বলতেছো লাভলি, ব্রাহ্মী। আচ্ছা আর কে কি বলবা বলো, আর একজনের অ্যান্সারটা নিব আমি, তারপর সঠিক উত্তর বলে দিব। আসিম, ও আচ্ছা ঠিক আছে, আমার ভাইয়ের নাম অসীম বুঝছো, সেম বানানের জন্য জিজ্ঞেস করলাম। আচ্ছা চলো অ্যান্সার দেখি। আসিম বলতেছে গ হবে কুটিল, না অ্যান্সার হবে ঘ বাংলা। পরের প্রশ্নে যাই চলো। ভাষার আঞ্চলিকতাকে কি নামে আখ্যায়িত করা যায়? অপশন কতে আছে উপভাষা, খতে আছে মাতৃভাষা, গতে আছে রাষ্ট্রভাষা, ঘতে আছে সর্বজনীন ভাষা। বলো। এই যে আমাদের বাংলাদেশের মধ্যেই চিন্তা করো, বিভিন্ন অঞ্চলের ভাষা কিন্তু বিভিন্ন ধরনের, তাই না? এই যে আমার বাসা শরীয়তপুর, আমাদের ভাষা একরকম। সিলেটে যাদের ভাষা মানে বাড়ি আছে তাদের ভাষা আরেক রকম। নরসিংদীর মানুষরা আবার অন্য ভাষায় কথা বলে, আবার হচ্ছে নোয়াখালীর লোকেরা অন্য ভাষায় কথা বলে, তাই না? তো এই যে ভাষার আঞ্চলিকতা, এটাকে কি নামে আখ্যায়িত করা যায়? আচ্ছা তোমরা বলতেছো হচ্ছে উপভাষা, শিওর? অ্যান্সার লক করে দেব? মেঘবালিকা বলতেছে ক হবে। আচ্ছা ঠিক আছে চলো দেখি, অ্যান্সার হবে ক উপভাষা। তোমরা সঠিক উত্তর দিয়েছো, হাততালি। চলো পরের প্রশ্নে যাই। চতুর্থ প্রশ্নটা হচ্ছে, বাংলা ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন কে? এই যে আমার আরেকটা ভালো ছাত্র চলে আসছে, ভালো বাচ্চা, আনাম। ওয়ালাইকুম আসসালাম। চলো ঝটপট অ্যান্সার দাও। ফরহাদ বলতেছে তিনের খ। জাহিদুল ইসলাম স্যার বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার।
কি অবস্থা আপনার? আচ্ছা, 4 নম্বর প্রশ্নে কি আছে? বাংলা ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন কে? অপশন ক তে আছে উইলিয়াম কেরি, খ তে আছে রামমোহন রায়, গ তে আছে ব্রাসি হেলহেড, আর ঘ তে আছে কি সুনীতি কুমার চট্টোপাধ্যায়। বলো কি হবে? আনাম বলতেছে অপশন ক উইলিয়াম কেরি। ভেবে উত্তর দাও তো। লাভলিও বলতেছে ক উইলিয়াম কেরি। মেঘবালিকা বলতেছে গ ব্রাসি হেলহেড। আচ্ছা চলো দেখি অ্যান্সার কি হবে। আসিম বলতেছে স্পেশালি নোয়াখালী আর বরিশাল ডিফারেন্ট। হ্যাঁ, আচ্ছা অ্যান্সার হবে খ রাজা রামমোহন রায়। বুঝছো? দেখো এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। যারা ভুল করছো করছো, সমস্যা নাই, পরের বার যেন ভুল না হয়। চলো পরের প্রশ্নে যাই আমরা। মিরাজ বলছে খ হবে। আহসান হাবিব বলতেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা বাচ্চা? আচ্ছা আমরা এবার 5 নাম্বার প্রশ্নে যাব। চলো দেখি কি লেখা আছে। আচ্ছা আমার কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে বলো তো? আর স্লাইড স্পষ্ট কিনা আমাকে একটু জানাও, কারণ আমি হচ্ছে মোবাইল ডাটা দিয়ে ক্লাস করতেছি তো বুঝতে পারতেছি না কোয়ালিটি কেমন আসে। আজকের ক্লাসটির পিডিএফ পেতে হলে কিন্তু আগের মতোই শেয়ার করতে হবে, বুঝছো? ক্লাস শেয়ার করে পেজে স্ক্রিনশট দিয়ে দিবা। আর গত ক্লাসের স্লাইডটা শেয়ার করতে একটু লেট হয়েছে, এর জন্য আমি খুবই দুঃখিত। ইনশাল্লাহ এবার তাড়াতাড়ি শেয়ার দিয়ে দিব। আসলে বুঝোই তো রোজার মাস, সবারই একটু পার্সোনাল লাইফ থাকে, সবাই আমরা বাসায় গেছি তাই না? তো এই কারণে আর কি শেয়ার দিতে একটু লেট হয়ে গেছে, আমি খুবই দুঃখিত। আজকের ক্লাসটা যারা যারা শেয়ার করবা এবং স্ক্রিনশট দিবা, আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব পিডিএফটা শেয়ার করে দিতে। ওকে, আচ্ছা চলো। ফরহাদ বলতেছে জি ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, 5 নাম্বার প্রশ্নে যাই চলো। গৌড়ীয় ব্যাকরণ এর রচয়িতা কে? অপশন কতে কি আছে দেখো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, খতে আছে সুনীতি কুমার চট্টোপাধ্যায়, গতে আছে রাজা রামমোহন রায়, ঘতে কি আছে সুনীতি। ঘতে আয় হায়, আমি একই একই অপশন হচ্ছে 2বার দিছি। আচ্ছা বলো, 3টার মধ্যেই বলো কোনটা হবে। লাভলি বলতেছে 5-এর গ হবে রাজা রামমোহন রায়। মীরা মিয়ারাজ, মিয়ারাজ তোমার নাম? আচ্ছা 5টা বলেন। 5-এ দেওয়া আছে যে প্রশ্নটা দেওয়া আছে সেটা হচ্ছে গৌড়ীয় ব্যাকরণের রচয়িতা কে। আচ্ছা এটার অ্যান্সার কি হবে বলো। আচ্ছা তোমরা বলতেছো রাজা রামমোহন রায়। চলো অ্যান্সার দেখি। সঠিক উত্তর হবে রাজা রামমোহন রায়। চলো পরের প্রশ্নে যাই। এই আনাম ভুল দিছো কিন্তু উত্তর। এটার অ্যান্সার হবে গ রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না। প্রথম পূর্ণাঙ্গ বাংলা ব্যাকরণ কে রচনা করেন? অপশন কতে কি আছে দেখো। ম্যানুয়েল দা অ্যাসুম শাও, খতে আছে রাজা রামমোহন রায়, গতে আছে নাথানিয়েল ব্রাসি হেলহেড, ঘতে আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বলো কি হবে। আহসান হাবিব বলতেছে ম্যাম কমেন্ট দেরিতে যাচ্ছে। কোনো ব্যাপার না, আমি জানি আমার বাচ্চাগুলা সব পারে, দেরিতে গেলেও কোনো সমস্যা নেই। তোমরা অ্যান্সার করতে থাকো অ্যান্সার। লাভলি বলতেছে গ হবে নাথানিয়েল ব্রাসি হেলহেড। আচ্ছা লাভলি দেখি বাকিরা কি বলে। মেঘবালিকা বলতেছে গ হবে নাথানিয়েল ব্রাসি হেলহেড। আনামও বলতেছে গ হবে। এত কনফিডেন্স তোমাদের, চলো দেখি অ্যান্সার কি হবে। অ্যান্সার গই হবে। ভেরি গুড, তোমরা সবাই পারছো। আচ্ছা পরের প্রশ্নে চলে যাই চলো। চর্যাপদ লেখ্য বাংলা ভাষার কোন রীতিতে রচিত? বলো অ্যান্সার কি হবে। সাধু রীতি, চলিত রীতি, প্রমিত রীতি নাকি কাব্য রীতি? কোনটা হবে রে বাচ্চা বলো। রনি তালুকদার বলতেছে ঘ হবে। আচ্ছা আমরা তো পরের প্রশ্নে চলে আসছি, এটার অ্যান্সার দাও। ফরহাদ বলতেছে 6-এর খ হবে। ঠিক আছে, এবার পরের প্রশ্নের অ্যান্সার দাও, 7-এর অ্যান্সার দাও। চর্যাপদ লেখ্য বাংলা ভাষার কোন রীতিতে রচিত? সাধু রীতি, চলিত রীতি, প্রমিত রীতি, কাব্য রীতি কোনটা হবে?
মেঘবালিকা বলতেছে গ হবে প্রমিত রীতি। আহসান হাবিব বলতেছে ক হবে সাধু রীতি। আচ্ছা, এটা একটু কঠিন প্রশ্ন, এটা হবে কাব্যরীতি। বুঝছো, সঠিক অ্যান্সার হচ্ছে ঘ, কাব্যরীতি। দেখো, এটা মনে রাখবা। এখন ভুল হয়েছে কোনো ব্যাপার না, পরীক্ষার সময় আসলে আমার বাচ্চাগুলা যেন একদম ভুল না করে। আচ্ছা, পরের প্রশ্নে যাই, চলো। বাকযন্ত্রের কয়টি বাকযন্ত্রের কয়টি প্রত্যঙ্গের মাধ্যমে বাতাস বের হতে পারে? অ্যান্সার কি হবে বলো? আচ্ছা, তোমরা কি জানো বাকযন্ত্রটা কি? কেউ জানলে বলিও তো, বাকযন্ত্র কি? আর বাকযন্ত্রের কয়টি প্রত্যঙ্গের মাধ্যমে বাতাস বের হতে পারে? অপশন কতে আছে দুটি, খতে আছে একটি, গতে আছে চারটি, ঘতে আছে তিনটি। কোনটা হবে? আহসান হাবিব বলতেছে দুটি। আচ্ছা, তোমার অ্যান্সারটা নিলাম। ম্যাম, আমাদের নিম্ন এলাকা তো, নেটওয়ার্ক স্লো, কমেন্ট চায় না। আচ্ছা, সমস্যা নাই, বুঝতে পারছি। তবু অ্যান্সার করতে থাকো, তাহলে প্র্যাকটিসটা হয়ে যাবে। লাভলি বলতেছে ক হবে দুটি। আনামা বলতেছে খ হবে, ৮-এর খ হবে। আহমেদ মাহতির বলতেছে খ হবে। আচ্ছা, চলো দেখি অ্যান্সার কি হবে। অ্যান্সার হবে ক, দুটি। যারা যারা ভুল অ্যান্সার দিছো তারা শিখে নাও, এটার অ্যান্সার হবে খ। বাকযন্ত্রের কয়টি প্রত্যঙ্গের মাধ্যমে বাতাস বের হতে পারে? দুটি। দুটি প্রত্যঙ্গের মাধ্যমে বাতাস বের হতে পারে। চলো পরের প্রশ্নে যাই। মুখ বিবরের ছাদকে কি বলে? অপশন কতে আছে তালু, খতে আছে দন্ত, গতে আছে জিভ, ঘতে আছে ওষ্ঠ। এই আনাম বলছে বাকযন্ত্র হলো ফুসফুস। না রে, বাকযন্ত্র হচ্ছে যে যেসব অঙ্গ প্রত্যঙ্গ আমাদের এই যে শব্দটা উৎপন্ন করতে, এই যে কথা বলতেছি না আমরা, এই কথার যে শব্দগুলো উৎপন্ন হচ্ছে সেই শব্দ উৎপন্ন করতে সাহায্য করে যেসব অঙ্গ প্রত্যঙ্গ, সেগুলাই বাকযন্ত্র। বুঝছো, বাক মানে হচ্ছে কথা, আর যন্ত্র মানে এই অঙ্গ প্রত্যঙ্গ গুলা, মানে কথা উৎপন্ন করতে যেসব অঙ্গ প্রত্যঙ্গ আমাদের সাহায্য করে সেগুলাই হচ্ছে বাক প্রত্যঙ্গ। বিভিন্ন ধরনের বাক প্রত্যঙ্গ আমাদের আছে, যেমন ধরো ফুসফুস, তারপরে কণ্ঠনালী, তারপরে জিভ, ওষ্ঠ। ওষ্ঠ মানে কি? ঠোঁট, এগুলাই আর কি। আচ্ছা, মুখ বিবরের ছাদকে কি বলে বলো? আহমেদ মাহতির বলতেছে অপশন ক হবে। হৃদয়রাজ বলতেছে খ হবে দন্ত। আহসান হাবিব বলতেছে তালু। আচ্ছা, মিয়ারাজ হুসাইন বলতেছে ক হবে তালু। অ্যান্সার হবে ক, তালু। এগুলা যখন পড়বা না তোমরা হচ্ছে অনুধাবন করে করে পড়বা, বুঝছো? যখন উচ্চারণ করবা দেখবা যে জিভটা কোথায় মানে টাচ লাগতেছে, আমাদের তালুতে টাচ লাগে দেখবা। মুভিবরের ছাদ হচ্ছে তালু। আচ্ছা, পরের বার তোমরা যখন রিডিংটা পড়বা না তোমাদের মেইন বইয়ের, তখন এগুলা নিজে প্র্যাকটিস করে করে পড়বা যে কোনটা কোন ধরনের অক্ষর। যেমন কণ্ঠনালীর যেই কি বলে, কণ্ঠনালীয় যেই ধ্বনিগুলো আছে বা অক্ষরগুলো আছে সেগুলা কি হয়, সেগুলার উচ্চারণ স্থান কিন্তু কণ্ঠ, বুঝছো? আবার তালব্য বর্ণ আছে, মূর্ধন্য বর্ণ আছে, দন্তমূলীয় আছে, দন্ত বর্ণ, ওষ্ঠ বর্ণ, এগুলা প্র্যাকটিস করে করে পড়বা, তাইলে মনে থাকবে পরীক্ষার হলে, আর মনে রাখাটা কঠিনও হবে না, পরীক্ষায় ভুলও করবা না। আচ্ছা, পরের প্রশ্নের অ্যান্সার দাও তো। আহসান হাবিব অলরেডি অ্যান্সার দিয়ে দিছে, ৩৭টি বলছে। বাংলা ভাষায় মোট কয়টি মৌলিক ধ্বনি রয়েছে? ৩৬টি, ৩৭টি, ৩৮টি, ৩৯টি। আহমেদ মাহতির বলতেছে এত সহজ প্রশ্ন কি পরীক্ষায় আসবে? এত সহজ প্রশ্নই পরীক্ষায় আসবে, বুঝছো? এখন তোমার কাছে যে জিনিসগুলো সহজ লাগতেছে পরীক্ষার হলে সেগুলা কঠিন লাগবে, মানে ওইখানে সিচুয়েশনটাই এমন থাকে। পরীক্ষার হলে আমাদের অনেক মানে মাথার মধ্যে অনেক প্রেসার থাকে, অনেক ধরনের চিন্তা ভাবনা থাকে যে পারবো কিনা, তাই না? এই কারণে সহজ প্রশ্নই আমরা ভুল করি। তাই সহজ প্রশ্নগুলাই বেশি বেশি প্র্যাকটিস করো, ভালো করবা ইনশাল্লাহ। আর রিডিং তো পড়বাই, আমি তো জানি না যে আসলে কোনটা পরীক্ষা আসবে, আমি অনুমান করতে পারি যে আসলে এগুলো আসতে পারে। আচ্ছা, দেখো এটা কি হবে অ্যান্সার? ৩৭টি তোমরা বলতেছো, হ্যাঁ এটাই সঠিক উত্তর, অ্যান্সার হবে ৩৭টি। এই ১০-এর ঘ না, ১০-এর খ হবে ৩৭টি। ভাষার ক্ষুদ্রতম একককে কি বলে? ধ্বনি, বর্ণ, শব্দ নাকি বাক্য? কোনটা হবে বলো? দেখো আমার সময় তো খুব কম, তাই না? আমি বড়জোর কয়টা
প্রশ্ন প্র্যাকটিস করাইতে পারি। এই যে আজকে 50টা প্র্যাকটিস করাচ্ছি, সর্বোচ্চ আমি 100টা প্র্যাকটিস করাইতে পারতাম, তাই না? তো তোমরা কি করবা, আমি তো এগুলা পড়াচ্ছি, এরপরে তোমরা নিজেরা প্র্যাকটিস করবা, টেস্ট পেপার সলভ করবা, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবা, তাইলেই দেখবা ইনশাল্লাহ পারবা। আর পরীক্ষায় খুব কঠিন কিছু আসে না, বুঝছো? সহজ জিনিসই আসে, কিন্তু আমরা পরীক্ষার হলে অনেক প্রেশারের মধ্যে থাকি, এই কারণে সহজ জিনিসগুলা ভুল করি। দেখবা যে পরীক্ষায় সহজ জিনিসগুলাই বেশি ভুল হয়। ভাষার ক্ষুদ্রতম একক তোমরা বলতেছো ক হবে, ধ্বনি। আনাম বলতেছে ধ্বনি, মাহতির বলতেছে ক হবে, মেঘবালিকাও ক বলতেছে। আচ্ছা চলো অ্যান্সার দেখি, কি অ্যান্সার আছে। ধ্বনি হবে, ভেরি গুড। আচ্ছা চলো পরের প্রশ্নে যাই। বাংলা কার বর্ণের সংখ্যা কয়টি? অপশন কতে আছে 8টি, খতে 9টি, গতে 10টি, ঘতে 12টি। অ্যান্সার অলরেডি দেওয়া আছে, 10টি হবে। আচ্ছা দেখো কার বর্ণ কোনগুলারে, ওই যে আকার, রসিকার, দীর্ঘইকার, এগুলা বুঝছো, রিকার, এগুলা। আচ্ছা চলো এর পরের প্রশ্নে যাই আমরা। অনুবর্ণ কত প্রকার? অপশন কতে আছে 3 প্রকার, খতে আছে 2 প্রকার, গতে আছে 5 প্রকার, ঘতে আছে 4 প্রকার। বলো কোনটা হবে? বলো তো কোনটা হবে অ্যান্সার। ফরহাদ বলতেছে 12 গ। 13 কি হবে ফরহাদ, বলো তো? এই আমার ক্লাসটা শেয়ার কে কে দিছো বলো। দেখো তোমাদের জন্য অনেক কষ্ট করে আমরা স্লাইড বানাই, এই যে রোজা রেখে ক্লাসগুলা নিচ্ছি। তো তোমাদের দায়িত্ব কি, তোমরা যদি একটু উপকৃত হও আমাদের ক্লাসগুলা প্লিজ শেয়ার করে দিবা তোমাদের বন্ধুদের মাঝে, যাতে ওরা উপকৃত হয়। লাভলি বলতেছে 13 ক হবে, 3 প্রকার। আর বাকিরা কেউ কিছু বলবা, বলো কার কি মত আছে। আনাম বলতেছে অপশন গ হবে, 5 প্রকার। কি বলো? মেঘবালিকা বলতেছে খ হবে, 2 প্রকার। আচ্ছা চলো দেখি অ্যান্সার কি হবে। অ্যান্সার হবে ক, 3 প্রকার। অনুবর্ণ কত প্রকার? 3 প্রকার। আমার সাথে সাথে বলো, অনুবর্ণ কত প্রকার? 3 প্রকার। আচ্ছা চলো পরের প্রশ্নে যাই আমরা। এখন বলো যুক্ত বর্ণ কত প্রকার? অপশন কতে আছে 6 প্রকার, খতে আছে 5 প্রকার, গতে 3 প্রকার, ঘতে আছে 2 প্রকার। বলো কি হবে? আমরা ছোট থেকে কত যুক্ত বর্ণ শিখে আসছি না, এখন বলো যুক্ত বর্ণ কত প্রকার? আনাম বলছে আমি শেয়ার দিছি, অনেক অনেক থ্যাংক ইউ। মহিবুল্লাহ বলতেছে ক হবে। মহিব তুমি পরের বার যখন অ্যান্সার দিবা, তুমি প্রশ্নের নাম্বারটা উল্লেখ করে তারপরে বলবা যে ক নাকি খ। যেমন ধরো এটার অ্যান্সার করার সময় যদি এটার অ্যান্সার ক সঠিক উত্তর হয়, তুমি বলবা 14 ক। ওকে ম্যাম, আজকে 20টা শেয়ার করব। ঠিক আছে কইরেন। লাভলি বলতেছে 14 ঘ হবে, 2 প্রকার। চলো দেখি অ্যান্সার কি হবে। অ্যান্সার ঘই হবে রে, 2 প্রকারই হবে। যুক্ত বর্ণ কত প্রকার? 2 প্রকার। চলো পরের প্রশ্নে যাই। বাক প্রত্যঙ্গ কোনটি? বলো বলো বাক প্রত্যঙ্গ কোনটি? বাক প্রত্যঙ্গর সংজ্ঞা কি বলছিলাম মনে আছে? যেসব প্রত্যঙ্গ আমাদের কথা বলতে সাহায্য করে সেগুলাই বাক প্রত্যঙ্গ। দেখো অপশনে কি আছে। অপশন কতে আছে জিভের পেছনের অংশ, খতে আছে নিচের ঠোঁট, গতে আছে পায়ের হাঁটু হাঁটু, ঘতে আছে হাতের কনুই। বলো তোমার কথা বলতে কোন প্রত্যঙ্গটা সাহায্য করে, চিন্তা করে বলো। আনাম বলতেছে 15 ক হবে, জিভের পেছনের অংশ। কি রে কি বলো? লাভলি বলতেছে 15 ক হবে, জিভের পেছনের অংশ। না রে, অ্যান্সার হবে খ, নিচের ঠোঁট। জিভের পেছনের অংশ কিভাবে আমাদের কথা বলতে সাহায্য করবে বলো? সামনের অংশ বা জিভের ডগা, এটা সাহায্য করে। যেমন দন্তবর্ণ আমরা যখন উচ্চারণ করি, দাঁতের সাথে আমাদের জিভের সামনের অংশ লাগে, হ্যাঁ।
পেছনের অংশের কোনো কাজ নেই, জিভের পেছনের অংশের কোনোই কাজ নেই, এটা হবে নিচের ঠোঁট। 15 খ হবে। চলো পরের প্রশ্নে যাই। অনুনাসিক স্বরধ্বনি কতটি? অপশন কতে আছে 7টি, খতে আছে 6টি, গতে আছে 5টি, ঘতে আছে 4টি। কোনটা হবে? বলো তো কোনটা হবে? পনেরোর খ খ কি বলতেছে? আলামিন নাকি? 16র ক বলতেছে লাভলি। আচ্ছা, তোমাদের আর বাকি কার কি বলার আছে বলো। 16র ক 7টি। আচ্ছা চলো তো দেখি অনুনাসিক স্বরধ্বনি কয়টি। অপশন ক 7টি। ঠিক আছে, সঠিক উত্তর যারা দিছো তাদের অভিনন্দন, আর যারা ভুল উত্তর দিছো তারা শিখে নাও। চলো 17 নাম্বার প্রশ্ন সলভ করে ফেলি। দন্ত ব্যঞ্জন ধ্বনির মুখ্য বাক্যপ্রত্যঙ্গ কোনটি? এটা কিন্তু আমি ব্যাখ্যার মাঝে বলে দিছি তোমাদের, দেখি তোমরা আমার কথা খেয়াল করছো কিনা। অপশন কতে আছে দাঁতের গোড়া, খতে আছে ফুসফুস, গতে আছে জিভের ডগা, ঘতে আছে সবগুলোই। বলো কোনটা হবে? দন্ত ব্যঞ্জন ধ্বনির মুখ্য বাক্যপ্রত্যঙ্গ কোনটি? মুখ্য মানে কি? প্রধান। আর দন্ত ব্যঞ্জন ধ্বনি এটা তো বুঝোই, দন্ত মানে দাঁত। চলো এটার অ্যান্সার কি হবে ঝটপট বলো। 17র খ হবে ফুসফুস। আনাম বলতেছে 17র ঘ হবে সবগুলোই। না রে, সবগুলোই হবে না। ফরহাদ বলতেছে খ হবে। না, এটার অ্যান্সার হবে, দেখো অ্যান্সার হবে গ, জিভের ডগা। আমি বলছিলাম যে দন্ত ব্যঞ্জন ধ্বনিগুলো উচ্চারণের সময় আমার ম্যাম তোমার ম্যাম। আচ্ছা ঠিক আছে, ভালো। দেখো দন্ত ব্যঞ্জন গুলো উচ্চারণের সময় জিভের ডগাটা কিন্তু দাঁতের সাথে লাগে, কখনো হচ্ছে দাঁতের উপরের অংশে মানে গোড়ায় লাগে, কখনো দাঁতের নিচের অংশে লাগে। তার মানে কি দন্ত ব্যঞ্জন ধ্বনি উচ্চারণ করার জন্য জিভের ডগা তোমার ব্যবহার করতেই হবে। তার মানে এটা হচ্ছে মুখ্য বাক্যপ্রত্যঙ্গ, বুঝছো? দন্ত ব্যঞ্জন ধ্বনির মুখ্য বাক্যপ্রত্যঙ্গ হচ্ছে জিভের ডগা। তো এটা কিন্তু ভুল করা যাবে না, আমি বলছিলাম কথার মাঝখানে, তোমরা খেয়াল করো নাই, কষ্ট পাইছি আমি। আচ্ছা চলো পরের প্রশ্নে যাই। কোনগুলো ঘোষ ব্যঞ্জন? ঘোষ ব্যঞ্জন কি আগে বলো। কেউ জানো ঘোষ ব্যঞ্জন গুলা কি? শুনো আমার কথা এখন মনোযোগ দিয়ে শুনো আগে, তারপর অ্যান্সার করবা। ক থেকে ম পর্যন্ত এই 25টা ব্যঞ্জনকে কি বলা হয় জানো? স্পর্শ স্পর্শ ব্যঞ্জন বা স্পৃষ্ট ব্যঞ্জন। ওকে, ক থেকে ম পর্যন্ত এই 5টি ব্যঞ্জনকে বলে স্পর্শ ব্যঞ্জন বা স্পৃষ্ট ব্যঞ্জন ধ্বনি। তো উচ্চারণের বৈশিষ্ট্য অনুযায়ী স্পর্শ ব্যঞ্জন ধ্বনিগুলোকে প্রথমত 2 ভাগে ভাগ করা যায়। এগুলা কি কি? ক হচ্ছে অঘোষ, খ হচ্ছে ঘোষ। ওকে, মেঘবালিকা আমার কথা শুনো তারপর অ্যান্সার দাও। হুম, উচ্চারণ স্থান অনুযায়ী এই স্পর্শ ব্যঞ্জন ধ্বনিগুলোকে 2 ভাগে ভাগ করা যায়। প্রথমত অঘোষ, মানে প্রথম ভাগটা হচ্ছে অঘোষ, দ্বিতীয় ভাগ হচ্ছে ঘোষ। এখন কথা হচ্ছে ম্যাম অঘোষ ধ্বনিটা কি? যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয় না সেগুলাকে বলে অঘোষ। আর ঘোষটা কি? যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয় সেগুলা হচ্ছে ঘোষ ধ্বনি। ওকে, অনুরণিত মানে কি একটা গুনগুন আওয়াজ হয়, বুঝছো? যেমন গ, ঘ, জ। দেখছো একটা ঝিনঝিন একটা আওয়াজ হয়েছে না গলার মধ্যে? এই জিনিসটাই অনুরণিত হওয়া। আচ্ছা চলো আমরা দেখি। জাহিদুল ইসলাম স্যার বলছে ক থেকে ম পর্যন্ত এই 25টা বর্ণকে স্পর্শ ব্যঞ্জন বর্ণ বলে। স্যার যেহেতু বলছে সঠিকই বলছে, তাই না? এবার তোমরা অ্যান্সার দাও, এটার উত্তর কি হবে? ঘোষ ব্যঞ্জন কোনগুলা হবে? ব, ভ, ট, ঠ, চ, ছ, নাকি ত, থ, ত, দ? কোনটা হবে বলো, বলো বলো কোনটা হবে?
ম্যাম, বর্গের প্রথম দুটি বর্ণ অঘোষ। হ্যাঁ, জাহিদুল ইসলাম স্যার ঠিকই বলছে। স্যার যেহেতু বলছে, উনি টপার মানুষ, ভুল বলবে বলো? আচ্ছা, এটার অ্যান্সার হবে ক, ব ভ। বুঝছো? অ্যান্সার ক হবে। চলো পরের প্রশ্নে যাই। কোনগুলো অঘোষ ব্যঞ্জন? কতে আছে ভ ম, খতে আছে দ ধ, গতে আছে ব ভ, ঘতে আছে স ক। তালব্য স আর ক, বলো কোনটা হবে? দেখো, ঘোষ ব্যঞ্জন অঘোষ ব্যঞ্জন এগুলা মনে রাখতে হলে তোমাদের ওই যে বর্গীয় ধ্বনি, মানে ক বর্গ, খ, তারপরে এই যে কি বলে তোমাদের বর্গগুলো আছে না, ক্লাস 8 বাংলা ব্যাকরণ বইতে এটা বেশি সুন্দর করে দেওয়া আছে, বুঝছো? তোমাদের কালেকশনে ক্লাস 8 বইটা আছে কিনা আমি জানি না। তো ওই যে বর্গীয় ধ্বনিগুলা না খুব ভালোভাবে মুখস্থ রাখবা, তাইলে এগুলা পারা খুব ইজি হবে, নাইলে পারাটা একটু কঠিনই আসলে। আচ্ছা, লাভলি বলতেছে ঘ হবে 17 কি 19-এর ঘ হবে। আচ্ছা, আনাম বলছে 19-এর ঘ হবে, মেঘবালিকা বলতেছে খ হবে। চলো দেখি অ্যান্সার কি হবে। রিয়াদ বলতেছে ঘ হবে। হ্যাঁ, অ্যান্সার হবে ঘ, তালব্য স আর ক। চলো পরের প্রশ্নে চলে যাই। ব ফলার উচ্চারণ নেই কোন শব্দে? দেখো, উচ্চারণ করে করে এটার অ্যান্সার করো, নিজের আগে উচ্চারণ করো। অপশন কতে আছে কি অশ্ব, খতে আছে কি শ্বশুর, খতে আছে কি পক্ষ, ঘতে বিশ্বাস। দেখো, ব ফলার উচ্চারণ নেই কোন শব্দে? 4টা শব্দেই ব ফলা আছে, কিন্তু কোন শব্দে ব ফলার উচ্চারণ হয় নাই? আনাম বলতেছে বিশ্বাস। না, দেখো, বিশ্বাস স কিন্তু সয় নিচে যে বটা আছে সেটা কিন্তু উচ্চারিত হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে ব ফলার উচ্চারণ নেই কোন শব্দে? 20-এর খ হবে আপু, রিয়াদ বলছে। হ্যাঁ, রিয়াদ সঠিক উত্তর দিছে, অ্যান্সার খ হবে। এই ফরহাদ, ক হবে না, অশ্বতে শয়ের নিচে ব যেটা আছে এটা উচ্চারিত হয়েছে। অ্যান্সার হবে খ, শ্বশুর। আচ্ছা চলো পরের প্রশ্নে যাই। অবর্ণের উচ্চারণ কয় রকম? কতে আছে 2 রকম, খতে আছে 4 রকম, গতে 5 রকম, ঘতে 7 রকম, বলো কোনটা হবে? আব্দুল্লাল হুসাইন বলতেছে খ। হ্যাঁ, সঠিক উত্তর। এবার 21-এর অ্যান্সার দাও। অবর্ণের উচ্চারণ কয় রকম? 2 রকম, 4 রকম, 5 রকম, নাকি 7 রকম, কোনটা হবে বলো? 21-এর ক হবে আপু, রিয়াদ বলতেছে। তাই ক হবে? একুশের ক হবে। আচ্ছা, হ্যাঁ 21-এর ক হবে। 2 রকম, কারণ একটা সংবৃত একটা বিবৃত। 2 ধরনের উচ্চারণ কি কি? একটা সংবৃত উচ্চারণ, একটা বিবৃত উচ্চারণ। আচ্ছা, 22 নম্বর প্রশ্নটা কি আছে দেখো। উচ্চারণ স্থান অনুযায়ী স কেমন ধ্বনি? এই যে তালব্য স আছে, এটা কেমন ধ্বনি বলো? আমি প্রশ্নের মধ্যেই উত্তর বলে দিছি, এটা যদি ভুল করো তাহলে মাইর। বলো কি হবে? কতে আছে দন্ত, খতে আছে মূর্ধন্য, ঘতে আছে কণ্ঠ, ঘতে আছে কি তালব্য, বলো কি হবে? এত ইজি প্রশ্ন, তোমাদের কি মজার মজার পড়া। আমাকে এখন এগুলা কেউ পড়তে দিলে বুঝছো আমি ফুল মার্কস পাইতাম। মজা করলাম বুঝছো, তোমাদের বয়সে আমার কাছেও কঠিন লাগতো। আচ্ছা, লাভলি বলতেছে গ হবে কণ্ঠ, মেঘবালিকাও বলতেছে গ হবে কণ্ঠ, আব্দুল্লাল হুসাইন বলতেছে ঘ হবে তালব্য। আব্দুল্লাহ ঠিক বলছে বুঝছো, আনামও ঠিক অ্যান্সার দিছে, এটা হবে ঘ, তালব্য, কারণ এই শটার নামই তালব্য স, বুঝছো? চলো পরের প্রশ্নে চলে যাই আমরা। পরের প্রশ্নটা কি আছে দেখো। ও বর্ণের উচ্চারণ কয়টি? অপশন কতে আছে 1টি, খতে আছে 2টি, গতে আছে 3টি, ঘতে আছে 4টি, কোনটা হবে বলো? ও বর্ণের উচ্চারণ কয়টি? বলো অ্যান্সার কি হবে? রিয়াদও সঠিক উত্তর দিছে, থ্যাংক ইউ রিয়াদ।
অ্যান্সার কি হবে রে? ও বর্ণের উচ্চারণ কয়টি? একটি, দুটি, তিনটি, চারটি, কোনটা কোনটা হবে বলো? শরীফ বলতেছে ক হবে একটি। হ্যাঁ, শরীফ সঠিক উত্তর দিছে, অ্যান্সার হবে ক একটি। আচ্ছা চলো পরের প্রশ্নে চলে যাই। লাভলিও সঠিক উত্তর দিছে, একটি হবে। 24 নাম্বার প্রশ্নে কি আছে দেখো, ক্রিয়া প্রকৃতির অপর নাম কি? ক্রিয়া প্রকৃতির অপর নাম কি? অপশন কতে আছে ক্রিয়া প্রকৃতি, খতে আছে প্রত্যয়, গতে আছে ধাতু, ঘতে আছে ধাতু মূল। কি হবে বলো? বলো কি হবে? ক্রিয়া প্রকৃতির অপর নাম কি? ক্রিয়া প্রকৃতি, প্রত্যয়, ধাতু নাকি ধাতু মূল? 24-এর গ আনাম বলতেছে। তোমরাও কি সহমত ওর সাথে? 24-এর খ প্রত্যয় না রে লাভলি, 24-এর খ না, সঠিক উত্তর হচ্ছে 24-এর গ হবে ধাতু। ক্রিয়া প্রকৃতির অপর নাম হচ্ছে ধাতু। এই ফরহাদ ভুলভাল অ্যান্সার দিলে হবে না, অ্যান্সার হবে গ ধাতু। বিভক্তি কত প্রকার বলো তো এবার? রিয়াদ বলতেছে গ হবে। আচ্ছা, বিভক্তি কত প্রকার? 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার নাকি 5 প্রকার, কোনটা হবে বলো? পঁচিশের ক বলতেছে আনাম। আচ্ছা, তোমরা কে কি বলতে চাও বলো? লাভলি বলতেছে 25-এর ক হবে। আচ্ছা চলো দেখি অ্যান্সার কি। মেঘবালিকা বলতেছে ক হবে। হ্যাঁ, 2 হবে, মানে 2 প্রকারই হবে। অপশন ক 2 প্রকার। বিভক্তি কত প্রকার? 2 প্রকার। এই তো ফরহাদ সঠিক উত্তর দিছে, এরপর থেকে সঠিক উত্তর দিতে হবে বুঝছো, ভুল উত্তর দিলে হবে না। চলো পরের প্রশ্নে যাই। রিয়াদ সঠিক উত্তর দিছে। নিচের কোনটি উপসর্গ? উপ, গুলো, টা নাকি ও, কোনটা হবে? 26-এ কি হবে বলো? নিচের কোনটি উপসর্গ? উপসর্গ শব্দের প্রথমে বসে নাকি শেষে বসে, এটা আগে একটু মনে করার চেষ্টা করো তো। উপসর্গ কিন্তু শব্দের প্রথমে বসে বুঝছো। তাহলে অ্যান্সার কি তোমরাই বলো, অ্যান্সার কি হবে? কতে আছে উপ, খতে আছে গুলো, গতে আছে টা, ঘতে আছে ও, কোনটা হবে বলো? ঘ, ও। এই মেঘবালিকা, ও হবে। চিন্তা ভাবনা করে অ্যান্সার দাও, ভুলভাল অ্যান্সার দিলে হবে না, চিন্তা করতে হবে অ্যান্সার দেওয়ার আগে কি বলতেছি। আচ্ছা, আনাম বলছে ক হবে, লাভলিও বলতেছে ক হবে। হ্যাঁ, সঠিক উত্তর হচ্ছে ক উপ। চলো পরের প্রশ্নে চলে যাই। উপসর্গগুলো কেমন ধরনের শব্দাংশ? অপশন কতে আছে অর্থপূর্ণ, খতে আছে সরল, গতে আছে অর্থহীন, ঘতে আছে কি জটিল। বলো কি হবে? উপসর্গগুলো আমরা জানি এক ধরনের শব্দাংশ যেগুলা শব্দের প্রথমে যুক্ত হয় এবং শব্দের অর্থকে হচ্ছে কি করে, মানে বিশ্লেষণ করে, বর্ধন পরিবর্ধন করে, পরিমার্জন করে, হ্যাঁ সংক্ষেপও করে মাঝে মাঝে। তো শব্দাংশ, উপসর্গগুলো মূলত কোন ধরনের শব্দাংশ? শব্দাংশ তা তো বুঝলাম, কিন্তু কোন টাইপের শব্দাংশ? অর্থপূর্ণ, মানে এর কি নিজস্ব অর্থ আছে, নাকি সরল, নাকি অর্থহীন, নাকি জটিল, কোনটা হবে? আনাম বলছে 27-এর খ সরল। তাই না, লাভলি সঠিক উত্তর দিছে দেখো। লাভলি না, লাভলিও সঠিক উত্তর দেয় নাই, সরি, এটার অ্যান্সার হবে গ অর্থহীন। আমি অর্থপূর্ণ কি অর্থহীন দেখতেছিলাম। লিন্ডা বলছে ম্যাম কেমন আছেন? লিন্ডা হচ্ছে আমার ফ্রেন্ড। ভালো আছি লিন্ডা, তুমি কেমন আছো? আচ্ছা চলো পরের প্রশ্নে যাই আমরা। আব্দুল্লাহ সঠিক উত্তর দিছে 27-এর গ। বাংলা ভাষায় উপসর্গের সংখ্যা কয়টি? দেখো আমি কিন্তু বলছি বাংলা ভাষায়,
আমার প্রশ্নটা লক্ষ্য করবা, বুঝছো? পরীক্ষার হলে সহজ প্রশ্নই আসে, কিন্তু আমরা করি কি, প্রশ্ন খেয়াল করি না, তাড়াহুড়া করে ভুল উত্তরটা দাগায় ফেলি। তখন কি হয়, আমাদের মার্ক কাটা যায়। এই কারণে প্রশ্নটা ভালো করে পড়তে হবে। বলো এটার অ্যান্সার কি হবে? বাংলা ভাষায় উপসর্গের সংখ্যা কত? বলো উপসর্গের সংখ্যা কত বাংলা ভাষায়? 27-এর ক অর্ধ শতাধিক। 28 না 27-এর ক। আচ্ছা এটা 28 নাম্বার প্রশ্ন, বলো 28-এর কি হবে? ফরহাদ বলছে শতাধিক। আর কে কি বলবা বলো? রিয়াদ বলছে আপু আমার কমেন্ট অনেক দেরিতে যায়। আচ্ছা কোনো সমস্যা নাই, বুঝছি, অনেকের নেট প্রবলেম থাকতে পারে। আনাম বলতেছে ক হবে 28-এর। হ্যাঁ 28-এর হবে ক অর্ধ শতাধিক। হৃদয়ও সঠিক উত্তর দিছে। আচ্ছা এটার অ্যান্সার হবে ক অর্ধ শতাধিক। খাঁটি বাংলা উপসর্গ কয়টি? দেখছো আগেরবার কি ছিল, বাংলা ভাষায় উপসর্গ কতটি। হ্যাঁ, আর এখন প্রশ্নটা কি, খাঁটি বাংলা উপসর্গ কয়টি? অপশন একে আছে, মানে অপশন কতে আছে 21টি, খতে আছে 27টি, গতে 31টি, ঘতে 37টি। বলো কি হবে, অ্যান্সার কি হবে বলো আমাকে। খাঁটি বাংলা উপসর্গ কতটি বলো? আনাম বলতেছে ক হবে। হ্যাঁ অ্যান্সার ক হবে 21টি। ফরহাদও সঠিক উত্তর দিছে, অ্যান্সার ক হবে 21টি। আচ্ছা চলো পরের প্রশ্নে যাই আমরা। নিমরাজি শব্দের নিম উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত? অপশন কতে আছে প্রায়, খতে আছে সম্পূর্ণ, গতে নিশ্চয়ই, ঘতে অর্ধেক। কি হবে রে বলতো? নিমরাজি শব্দের নিম উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত? অপশন ক প্রায়, খ সম্পূর্ণ, গতে আছে নিশ্চয়ই, ঘতে অর্ধেক। বলো কি হবে? বলো বলো কি হবে বলো। 30-এর অ্যান্সার কি হবে? রিয়াদ বলতেছে ক হবে প্রায়। আর একটু চিন্তা ভাবনা করে বলো রিয়াদ কি হবে। বলো অ্যান্সার কি হবে। 22-এর ক বলতেছে 22। আনাম আমরা তো 30 নাম্বারে আছি। আচ্ছা তুমি মনে হয় ভুলে টাইপ করছো। আচ্ছা লাভলি বলতেছে ক হবে প্রায়। হৃদয় বলতেছে খ হবে সম্পূর্ণ। আরে আমার বাচ্চাগুলা তোমরা দেখি আমার মতোই ভুল করো। আমার পরীক্ষায় বুঝছো, তোমাদের মতো বয়সে পরীক্ষায় আমার যতবার এই প্রশ্নটা আসতো আমি শুধু ভুল করতাম, বুঝছো। মানে আমি প্রতিবারই বাসায় আসার পরে আমি আসলে প্রশ্ন মিলাইতে চাইতাম না, কিন্তু মিলাইতাম, কারণ আমার খুব ভয় লাগতো যে আল্লাহ কয়টা হইলো কয়টা ভুল গেল। তো পরে দেখতাম কি, এই যে আব্দুল্লাহ সঠিক উত্তর দিছে অর্ধেক হবে। হ্যাঁ এটা হবে ঘ অর্ধেক। তো কি হইতো, আমি প্রতিবার দেখতাম, প্রতিবার পড়াশোনা করে যাইতাম যে এটা হবে অর্ধেক, পরের বার আর এই ভুল করা যাবে না। কিন্তু আমি পরের পরীক্ষা আবার সেম ভুল করতাম, বুঝছো। আমি সব সময় এটা প্রায় দাগাইতাম। তো তোমরা এই ভুল করবা না, তোমরা এই যে আজকে শিখে গেলা। হ্যাঁ ম্যামের মতো ভুল করা যাবে না পরীক্ষায়। আনাম বলতেছে 30-এর ঘ হবে। হ্যাঁ সঠিক উত্তর হচ্ছে অর্ধেক। নিমরাজি, এখানে নিম শব্দটির মানে হচ্ছে অর্ধেক। ওকে আচ্ছা, প্রশ্ন নাম্বার 31-এ কি আছে, বনৌষধি শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? অপশন কতে আছে বন যোগ ঔষধি, খতে আছে বন যোগ ঔষধি, গতে আছে বন যোগ ওষুধি, ঘতে আছে কি দেখো বন যোগ ওষুধি। কোনটা হবে বলো? সবগুলোই কিন্তু প্রায় কাছাকাছি, ছোট্ট ছোট্ট পার্থক্য আছে। বলো কোনটা হবে উত্তর, খেয়াল করে উত্তর দাও। 31-এর খ বলতেছে লাভলি আক্তার। রিয়াদ বলতেছে খ। জানি তো তোমরা এমনই কনফিউশনে পড়বা, এর জন্যই এমন প্রশ্ন বানাইছি। বলো অ্যান্সার কি হবে।
আনাম বলতেছে খ, বঞ্জক ঔষধি। সবার উত্তর ভুল হইছে, সবাই ভুল উত্তর দিছে। এটা হবে ক, বঞ্জক ঔষধি। দেখছো আমার কত বুদ্ধি, আমি তোমাদের ফাঁদে ফেলে দিছি। দেখো আব্দুল্লাহ কিন্তু সঠিক উত্তর দিছে, ও ফাঁদে পড়ে নাই। অ্যান্সার হবে ক, বঞ্জক ঔষধি। দেখছো বানানগুলা খেয়াল রাখবা, নাইলে কিন্তু পরীক্ষায় সহজ সহজ ছোট্ট ছোট্ট জিনিসগুলাই ভুল হয়ে যায়। অ্যান্সার হবে ক, বঞ্জক ঔষধি। আব্দুল্লাহ তোমাকে একটা থ্যাংক ইউ, স্পেশাল থ্যাঙ্কস যে তুমি সঠিক উত্তর দিছো। আচ্ছা চলো পরের প্রশ্নে যাই আমরা। নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনধ্বনি কোনটি? এই যে নিপাতনে সিদ্ধ, এই জিনিসগুলা না পরীক্ষায় আসে, বুঝছো? তো এগুলা কি করবা তোমরা ভালোভাবে মনে রাখবা। অপশন কতে আছে একাদশ, খতে আছে নায়ক, গতে পিত্রালয়, ঘতে শুভেচ্ছা। বলো কি হবে? বলো অ্যান্সার কি হবে? নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনধ্বনি কোনটি? একাদশ, নায়ক, পিত্রালয়, শুভেচ্ছা, কোনটা হবে বলো? হৃদয় রাজ 31-এর ক বলতেছো, 32-এর কি হবে বলো? ক হবে আপু, 32-এর ক হবে আপু, 100%। হ্যাঁ, রিয়াদের কনফিডেন্স দেখে আমি মুগ্ধ। কই হবে, লাভলিও বলতেছে ক হবে। হ্যাঁ অ্যান্সার হবে ক, একাদশ। চলো পরের প্রশ্নে যাই আমরা। চন্দ্রমুখ শব্দের ব্যাস বাক্য কোনটি? দেখো তোমাদের আবার কনফিউশনে ফেলে দিব আমি এখন। বলো চন্দ্রমুখ শব্দের ব্যাস বাক্য কোনটি? মুখ চন্দ্রের ন্যায়, চন্দ্র মুখের ন্যায়, চন্দ্রের ন্যায় মুখ, নাকি সবগুলোই? কোনটা হবে বলো? বলো বলো কি হবে? 33-এর গ হবে আপু, 100%। তাই গ হবে রিয়াদ? বলো অন্যদের কি বলার আছে, তোমাদের কি মনে হয় কি হবে সঠিক উত্তর? লাভলি বলতেছে গ হবে। হায় হায়, তোমরা দেখি সবাই সঠিক উত্তর দিয়ে ফেলছো, ফাঁদে ফেলতে পারলাম না তো। আল্লাহ, কি হইলো এটা? আমার বাচ্চাগুলা দেখি অনেক চালাক। অ্যান্সার কি হবে বলো? মুখ চন্দ্রের ন্যায়, ক হবে। ফরহাদ বলছে ক হবে। হ্যাঁ সঠিক উত্তর ক। আচ্ছা দেখো, রিয়াদ বলছে ক হবে। হ্যাঁ সঠিক উত্তর ক। দেখো আমি এখানে একটু কিছু কথা বলে রাখি, এটা হচ্ছে উপমিত কর্মধারয় সমাস, বুঝছো? উপমিত কর্মধারয় সমাসটা কি রে ভাই? চলো দেখি। যখন সাধারণ গুণের উল্লেখ না করে উপমেয় পদের সাথে উপমানের সমাস হয়, তখন সেটা হচ্ছে উপমিত কর্মধারয় সমাস। চন্দ্র মুখের, দেখো মুখ চন্দ্রের ন্যায়, আমি কি বলছি? মুখটা চাঁদের মতো, কিন্তু চাঁদের কোনো বৈশিষ্ট্যের কথা কি আমরা উল্লেখ করছি? না করি নাই। আমরা এই যে সাধারণ গুণের কথা উল্লেখ করি নাই, তার মানে এটা হচ্ছে উপমিত কর্মধারয় সমাস, বুঝছো? তাহলে চন্দ্রমুখ এর ব্যাস বাক্য কি হবে? মুখ চন্দ্রের ন্যায়, 33-এর ক হবে। দেখছো এই জিনিসগুলো একটু কনফিউজিং, এগুলা না আমরা ভুল করি, বুঝছো? এগুলা বারবার প্র্যাকটিস করতে হবে। এরকম আরেকটা আছে কিন্তু, সিংহ পুরুষ, পুরুষ সিংহের ন্যায়। আচ্ছা, উপমিত কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি? আমি ভুলে সমাসকে সমাস লিখছি। আচ্ছা দেখো কি হবে। হাতে খড়ি, চাঁদমুখ, চা বিস্কুট, চৌরাস্তা। আচ্ছা লাভলি বলছে আজকে অনেকগুলো এমসিকিউ হয়নি, কোনো সমস্যা নেই, শিখে ফেলবা। আজকে যা যা ভুল গেছে সেগুলাই তুমি শিখলা, ভুল না করলে কিভাবে শিখবা বলো? 34-এর অ্যান্সার কি হবে বলো? হাতে খড়ি, চাঁদমুখ, চা বিস্কুট, চৌরাস্তা, কোনটা হবে? উপমিত কর্মধারয় সমাসটা কি বলছি কিন্তু আমি, এটা কি হবে? যখন সাধারণ গুণের উল্লেখ থাকবে না কিন্তু তুলনা করা হবে। 34-এর খ হবে চাঁদমুখ। হ্যাঁ অ্যান্সার হবে খ, চাঁদমুখ। চাঁদের মুখ চাঁদের ন্যায়, ব্যাস বাক্য হচ্ছে মুখ চাঁদের ন্যায়। আচ্ছা 35-এর অ্যান্সার কি হবে দেখো, প্রশ্নটা কি? নিচের কোন শব্দে জাত অর্থে প্রত্যয় যুক্ত হয়েছে?
অপশন কতে আছে ঢাকাই, খতে আছে কানাই, গতে আছে মাছুয়া, ঘতে আছে কবিত্ব। বলো কি হবে? 35-এর কি হবে বলো? শুনো, কর্মধারয় সমাসের দুইটা টাইপ আছে, দুইটা না কয়েক প্রকার আছে। এর মধ্যে দুইটা টাইপ হচ্ছে উপমান কর্মধারয় আর উপমিত কর্মধারয়। উপমান কর্মধারয়তে কি হয়? উপমান কর্মধারয়তে হচ্ছে সাধারণ গুণের উল্লেখ থাকে, যেমন তুষার শুভ্র। আমরা জানি তুষার সাদা হয়, শুভ্র হয়, তুষারের ন্যায় শুভ্র, তুষার শুভ্র। আর উপমিতে কি হয়? উপমিত কর্মধারয় সমাসে না ওই গুণের উল্লেখটা থাকে না, বুঝছো? তো এটাই পার্থক্য। যেমন চন্দ্রমুখ, এখন চন্দ্র যে দেখতে কেমন সেটা কিন্তু আমরা উল্লেখ করি নাই, আমরা বলছি চন্দ্রমুখ, মানে মুখটা চাঁদের মতো। এখন চাঁদ কেমন সেটা আমি বলি নাই। আচ্ছা, আশা করি ভুল হবে না। আমি চেষ্টা করব সমাসের ওপর তোমাদের একটা ক্লাস নিতে ইনশাল্লাহ। এখন না, ঈদের আগে না, ঈদের পরে চেষ্টা করবো আর কি নেওয়ার জন্য। আচ্ছা, 35 নাম্বারে কি হবে বলো? এটার অ্যান্সার কিন্তু হবে ক, ঢাকাই। হ্যাঁ, এটার অ্যান্সার ক হবে। আচ্ছা চলো পরের প্রশ্নে যাই। 35-এর ক, লাভলি বলতেছে। আচ্ছা লাভলি সঠিক উত্তর। আব্দুল্লাহ বলছে ক হবে। আচ্ছা, সাধারণ পূরণবাচক সংখ্যা শব্দ কোনটা? সাধারণ পূরণবাচক সংখ্যা শব্দ কোনটা? সপ্তম, আট, দেড়, দোসরা। বলো কি হবে? আব্দুল্লাহ বলছে শেয়ার করছে, অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। চলো এটার অ্যান্সার করো, কি হবে অ্যান্সার বলো আমাকে। এডিটিং এর ওপরে একটা ক্লাস নিবেন ম্যাম? হায় হায়, আপনি তো আমাকে লজ্জায় ফেলে দিলেন স্যার। আমি আসলে এডিটিং পারি না, ওই হালকা পাতলা যা দরকার তা পারি। সাইমুল, সাইমুল কই ছিলা তুমি? তোমারে তো মিস করতেছিলাম আমি। সাইমুল বলতেছে, কি বলছে মনে নাই, ক হবে বলছে মনে হয়। আচ্ছা লাভলি বলছে ক হবে, সাইমুল বলছে ক হবে। হ্যাঁ অ্যান্সার হবে ক, 36-এর ক হবে, সপ্তম। আচ্ছা চলো, চলো পরের প্রশ্নে যাই আমরা। সাপেক্ষ সর্বনামের উদাহরণ কোনটি? আমরা, স্বয়ং, যেমন তেমন, কেউ। কোনটা হবে বলো, কোনটা হবে? সাপেক্ষ সর্বনামের উদাহরণ কি? মানে সাপেক্ষ সর্বনাম কোনগুলা? আমি তুলনা করব যে যদি এমন হয় তাইলে এমন হবে, এই যে যদি তাহলে, হ্যাঁ এরকম, যেমন তেমন, এখন তখন, এগুলো হচ্ছে সাপেক্ষ সর্বনাম। তাহলে অ্যান্সার কি হবে? গ হবে, যেমন তেমন। সাইমুল বলতেছে গ হবে, হ্যাঁ সাইমুল ঠিক বলছে। চলো পরের প্রশ্নে যাই, লাভলিও গ বলছে। বিশেষ্য সাধারণত কত প্রকার? 4 প্রকার, 5 প্রকার, 6 প্রকার, নাকি 8 প্রকার? কত প্রকার বলো? 38-এর কি হবে? বলো কি হবে? বিশেষ্য কত প্রকার? 38-এর গ হবে 6 প্রকার। হ্যাঁ সাইমুল সঠিক উত্তর দিছে, অ্যান্সার হবে গ, 6 প্রকার। এই রিয়াদ 8 প্রকার না, অ্যান্সার হবে 6 প্রকার। মেঘবালিকা বলছে গ, ঠিক আছে, অ্যান্সার হবে 6 প্রকার। বিশেষ্য কয় প্রকার? 6 প্রকার। কোনটি সমষ্টি বিশেষ্য পদ? মিছিল, লবণ, ভোজন, নাকি মার্চ? কোনটা হবে বলো? কোনটি সমষ্টি বিশেষ্য পদ? কি হবে রে বলো তো? অপশন কতে আছে মিছিল, খতে আছে লবণ, গতে আছে ভোজন, ঘতে আছে মার্চ। অপশন খ, 39-এর কি হবে? ক। আচ্ছা রিয়াদ বলতেছে ক হবে, মিছিল হবে। ফরহাদও বলতেছে মিছিল হবে। হ্যাঁ সঠিক উত্তর হবে মিছিল, অপশন ক। হ্যাঁ সাইমুলের অনুমান ঠিক আছে, অপশন কই হবে, মিছিল হবে। লাভলিও বলছে ক হবে। আচ্ছা পরের প্রশ্নে যাই চল। ধনাত্মক দ্বিত্ব কোনটি? মানে ধ্বনিবাচক শব্দ দুইবার উচ্চারিত হয়েছে এমন। আচ্ছা এবার 40-এর অ্যান্সার দাও বাচ্চা পোলা পান। অপশন কতে কি আছে দেখো, ঝিকিমিকি, খতে আছে আড়াআড়ি, গতে আছে ঢং ঢং।
ঘতে কি আছে? দলাদলি। বলো অ্যান্সার কি হবে? ঝিকিমিকি, আড়াআড়ি, ঢং ঢং, দলাদলি। ধনাত্মক দিত। অপশন গ হবে 100%। রিয়াদ বলতেছে। তাই? তোমাদেরও তাই মনে হয় নাকি? হ্যাঁ, রিয়াদ ঠিক বলছে। অপশন হবে, সঠিক আনসার হবে অপশন গ, ঢং ঢং। কেন? কারণ দেখো, ওই যে ঘড়িতে যখন ঘন্টা বাজে বা ওই যে ছুটির সময় ঘন্টা বাজে, ওগুলা কেমন শব্দ হয় বলো? ঢং ঢং। মানে একটা শব্দ উৎপন্ন হয় না। আর আড়াআড়ি এটা আমরা ব্যবহার করি, ঝিকিমিকি এটা আমরা অনুমান করি যে আচ্ছা হ্যাঁ, আমাদের অনুভব হয় যে ঝিকিমিকি তারা জ্বলতেছে। বা দলাদলি এগুলো আমরা বলি, কিন্তু ঢং ঢং এটা একটা সাউন্ড, একটা ধ্বনি। বুঝছো? তাহলে ধনাত্মক দিত কোনটা? ঢং ঢং। চলো পরের প্রশ্নে যাই। নিচের কোনটি উভলিঙ্গ শব্দ? মানে ছেলেও হইতে পারে, মেয়েও হইতে পারে। হ্যাঁ, আচ্ছা অপশন ক তে কি আছে? মন্ত্রী। খতে আছে কনিষ্ঠা। গতে আছে বিপত্নিক। ঘতে সধবা। দেখো, সধবা এটা কি ছেলেদের? সধবা, বিধবা, এই শব্দগুলা ছেলেদের ক্ষেত্রে ব্যবহারের কোনো সুযোগ আছে? নাই কিন্তু। এগুলো আমরা মেয়েদের ক্ষেত্রেই ব্যবহার করি। সুতরাং এটা উভলিঙ্গ শব্দ নয়। 41-এর গ বলতেছে না সাইমুল, বিপত্নিক এটা ছেলেদেরকে বুঝাই আমরা। হ্যাঁ, যেই যেই মানে লোকের বউ মারা গেছে, বউ নাই, সে হচ্ছে বিপত্নিক। হ্যাঁ, এটা তো মেয়েদের হওয়ার সুযোগ নাই। এমন শব্দটা তোমার বলতে হবে যেটা ছেলেও হইতে পারে, মেয়েও হইতে পারে। হ্যাঁ, ছেলেদের ক্ষেত্রেও ব্যবহার করা যেতে পারে, মেয়েদের ক্ষেত্রেও ব্যবহার করা যেতে পারে। আবার কনিষ্ঠা, এটাও আমরা মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করি, যে কনিষ্ঠা কন্যা। ওই যে বিয়ের কার্ডে দেখবা অনেক সময় লেখে যে অমুকের কনিষ্ঠা কন্যা। কন্যা তো কনিষ্ঠা কি? মেয়েদের ক্ষেত্রে আমরা ব্যবহার করি। সুতরাং অপশন ক হবে সঠিক। এই যে রিয়াদ বলতেছে অপশন ক সম্ভবত। হ্যাঁ, কারণ মন্ত্রী তো ছেলেও হইতে পারে, মেয়েও হইতে পারে, তাই না? দেখো না, আমাদের মন্ত্রীরা কিছু আছে ছেলে, কিছু আছে মেয়ে। আচ্ছা চলো পরের প্রশ্নে যাই। তাহলে উভলিঙ্গ শব্দ কোনটা? মন্ত্রী। মেঘবালিকা বলতেছে, কি বলছে দেখতে পারি নাই। ফরহাদ বলতেছে ক হবে। আচ্ছা, উভলিঙ্গ শব্দ হচ্ছে মন্ত্রী, মনে রাখবা। ক হবে সঠিক উত্তর। পরের প্রশ্নে যাই চলো। যে শব্দ ক্রিয়াকে বিশেষায়িত করে তাকে কি বলে? ক্রিয়াপদ, বিশেষণ, ক্রিয়া বিশেষণ, নাকি ক্রিয়া বিশেষ্য? কোনটা হবে? যে শব্দ ক্রিয়াকে বিশেষায়িত করে তাকে কি বলে? অপশন ক তে আছে ক্রিয়াপদ। ক্রিয়াপদ হবে বলো। ক্রিয়াকে বিশেষায়িত করে। সাইমুল বলতেছে গ হবে ক্রিয়া বিশেষণ। হ্যাঁ, গই হবে। কেন? কারণ যখন কোন শব্দকে বিশেষায়িত করতে কোন আরেকটা শব্দ ব্যবহার করা হয়, তখন সেটা হয়ে যায় বিশেষণ। যেহেতু এখানে ক্রিয়াকে বিশেষায়িত করেছে, তাই এটা হবে ক্রিয়া বিশেষণ। অপশন গ সঠিক অ্যান্সার। চলো পরের প্রশ্নে যাই। লাভলিও বলছে গ হবে। হ্যাঁ, অনুসর্গ কোথায় বসে? আমরা তো জানি উপসর্গ হচ্ছে প্রথমে বসে, তাই না? অনুসর্গ কোথায় বসে? অপশন কতে আছে পরে, খতে আছে মাঝে, গতে আছে আগে, ঘতে কি আছে যত্রতত্র, মানে যেখানে সেখানে বসতে পারে। বলো কি হবে? উপসর্গ তো শব্দের প্রথমে বসে, অনুসর্গ কোথায় বসে? বলো 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 কি হবে বলো। অনুসর্গ শব্দের কোথায় বসে? সাইমুল বলছে ক হবে 43-এ। হ্যাঁ, ফরহাদও সঠিক বলছে, ক হবে। অনুসর্গ বসে শব্দের পরে, আর উপসর্গ বসে শব্দের আগে। চলো পরের প্রশ্নে যাই। বচন কিসের ধারণা রে? বচন তো আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, তাই না? বিশেষ করে যারা হচ্ছে কিন্ডার গার্ডেন স্কুলে পড়ছো। আমি কেজি স্কুলে পড়ছি ছোটবেলায়। তো বচন আমরা সেই ছোটবেলা থেকে পড়ে আসছি। বলো বচন কিসের ধারণা? পরিমাণের, নাকি সংখ্যার, নাকি পরিমাপের, নাকি বচনের? কোনটা হবে বলো? বচন কিসের ধারণা? 44-এর কি হবে? 44-এর খ বলতেছে রিয়াদ, সংখ্যার ধারণা। হ্যাঁ, বচন হচ্ছে সংখ্যার ধারণা। বচন কয় প্রকার রে? বচন কিন্তু দুই প্রকার। কি কি? এক বচন, বহু বচন। একটা থাকলে এক বচন, আর একের অধিক থাকলেই বহু বচন।
আচ্ছা, তাহলে বচন কিসের ধারণা? সংখ্যার ধারণা। পরের প্রশ্নে যাই চলো। তারা মাঠে খেলছিল। এখানে খেলছিল কোন কালের ক্রিয়া? দেখো, এই প্রশ্নগুলোর অ্যান্সার করা না খুব মানে অ্যান্সার করতে খুব মজা লাগে। একটু চিন্তা ভাবনা করলেই সঠিক অ্যান্সারটা বুঝতে পারা যায়। তারা মাঠে খেলছিল। তারা মাঠে খেলছিল মানে খেলছিল, এই যে কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস। এবার বলো পাস্ট কন্টিনিউয়াস এর বাংলা কি? এখানে খেলছিল কোন কালের ক্রিয়া? সাধারণ অতীত, পুরাঘটিত অতীত, ঘটমান অতীত, নাকি সবগুলোই? কোনটা হবে? রিয়াদ বলছে সাধারণ অতীত। তাই পাস্ট ইনডিফিনিট। ৪৫-এর ক বলতেছে লাভলি আক্তার। না, এটার অ্যান্সার হবে ঘটমান অতীত। ইংরেজিতে বলে পাস্ট কন্টিনিউয়াস। বুঝছো? তারা মাঠে খেলছিল। এখানে খেলছিল কোন কালের ক্রিয়া? ঘটমান অতীত। আচ্ছা চলো পরের প্রশ্নে যাই। হাতি আকাশে ওড়ে। এখানে গুণের অভাব, কোন গুণের অভাব পরিলক্ষিত? আকাঙ্ক্ষা, আসক্তি, সৌন্দর্য, যোগ্যতা, কোনটা হবে? হাতি আকাশে ওড়ে। হাতি কি আকাশে উঠতে পারে বলো আগে? আচ্ছা, তোমরা কি জানো একটা সার্থক বাক্য রচনা করতে হলে বাক্যের কয়টা গুণ থাকা আবশ্যক? ৩টা। কি কি? আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। এখন হাতি আকাশে ওড়ে, এখানে কোন গুণের অভাব পরিলক্ষিত হয় বলো? এক পদের পর আরেক পদ শোনার যে আকাঙ্ক্ষা, যে ইচ্ছা, সেটাকেই বলে আকাঙ্ক্ষা। আর আসক্তি কি? শব্দের সঠিক বিন্যাস। যোগ্যতা কি বলো? ৪৬-এর ক হবে আকাঙ্ক্ষা। হাতি আকাশে উড়ে, এটা আকাঙ্ক্ষা? ৪৬-এর ক বলতেছে এই পোলাপান, এটা হবে যোগ্যতা, ঘ। কারণ হাতি আকাশে উঠতে পারে না, হাতির ওই যোগ্যতা নাই যে আকাশে উঠবে। সঠিক উত্তর হচ্ছে ঘ, যোগ্যতা। হাতির আকাশে ওড়ার কোনো যোগ্যতা নাই। আকাঙ্ক্ষা কেন? এখানে তো সমাপিকা ক্রিয়া আছে, ওড়ে দেওয়া তো আছে সমাপিকা ক্রিয়াটা। আচ্ছা, জমি থেকে ফসল পাই, এখানে জমি কোন ধরনের কারক? অপাদান, অধিকরণ, করণ, নাকি কর্ম? কোনটা হবে বলো আমাকে? জমি থেকে ফসল পাই, এখানে জমি থেকে কোন কারক? ৪৭-এর কি হবে বলো আমাকে? ৪৭-এর ক বলতেছে লাভলি অপাদান। রিয়াদ বলতেছে অধিকরণ কারক। দেখো, কারক নির্ণয়ের ক্ষেত্রে তোমার আগে বুঝতে হবে যে কোন শব্দটার মানে ক্ষেত্রে শব্দটার জন্য কারক চাইছে। এখানে আমি বলছি কি জমি থেকে ফসল পাই, জমি থেকে কোন কারক? নাদিম বলতেছে আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ফরহাদ বলতেছে ক হবে অপাদান কারক। সাইমুল বলতেছে ক হবে অপাদান কারক। হ্যাঁ, সঠিক উত্তর হবে ক, অপাদান কারক। বুঝছো? সঠিক উত্তর হবে ক, অপাদান কারক। চলো পরের প্রশ্নে যাই। নিচের কোন যতি চিহ্ন ৩ প্রকার? দাড়ি, বন্ধনী, কমা, নাকি সেমিকোলন? কোনটা হবে? দাড়ি, বন্ধনী, কমা, নাকি সেমিকোলন? এটা অনেক সহজ, উত্তর হবে বন্ধনী। কারণ ওই যে কি আছে, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী, তাই না? বন্ধনী ৩ প্রকার। আচ্ছা চলো পরের প্রশ্ন। পৃথিবী শব্দের সমার্থক শব্দ বা প্রতিশব্দ কোনটি? বুঝছো, পরীক্ষা আসতে পারে যে সমার্থক শব্দ কোনটি বা আসতে পারে প্রতিশব্দ কোনটি। দুইটা সেমই, এর জন্য আমি দুইটাই লিখে দিছি। অপশন কতে আছে নীর, খতে আছে জীবন, গতে আছে অবনী, ঘতে জননী। কোনটা হবে? পৃথিবী শব্দের সমার্থক শব্দ কোনটা? ৪৯-এর সঠিক উত্তর কি হবে বাচ্চারা বলো?
পৃথিবী শব্দের প্রতিশব্দ জননী। না রে, পৃথিবী শব্দের প্রতিশব্দ হচ্ছে অবনী। অপশন গ হবে সঠিক। সাইমুল বলছে গ, হ্যাঁ গ হবে সঠিক উত্তর। আচ্ছা চলো পরের প্রশ্নে যাই। এই জননী না, সঠিক উত্তর হবে অবনী। চলো আমরা শেষ প্রশ্নটায় চলে আসছি। এইটা কিন্তু সবার সঠিক উত্তর দিতে হবে, কোনোভাবেই ভুল করা যাবে না, বুঝছো? কথায় আছে না, শেষ ভালো যার সব ভালো তার। চলো, নিচের কোনটি অন্ধের যষ্টি এর সম অর্থ প্রকাশ করে? মানে অন্ধের যষ্টি একটা বাগধারা না, আর কোন বাগধারাটা এই অন্ধের যষ্টির মতোই অর্থ প্রকাশ করে? অপশন কতে আছে অন্ধের নড়ি, খতে আছে আমড়া কাঠের ঢেকি, গতে আছে আকাশের চাঁদ, ঘতে আছে কি অরণ্যের রোদন। বলো কি হবে? অনেক সহজ সরল একটা উত্তর। 50-এর ক বলতেছে সাইমুল। আচ্ছা বাকিরা কে কি বলতে চাও বলো আমাকে। অন্ধের যষ্টি একমাত্র অবলম্বন, হ্যাঁ বলো। রিয়াদ বলছে ক বলতে চাই, অন্ধের নড়ি, হ্যাঁ সঠিক উত্তর হবে অন্ধের নড়ি, অপশন ক। মানে কি একমাত্র অবলম্বন, যষ্টি নড়ি এগুলার অর্থ হচ্ছে লাঠি। আর আমরা কাঠের ঢেকি এটার মানে কি বলো? এটার মানে হচ্ছে অপদার্থ। আর অরণ্যের রোদন মানে কি? অরণ্য মানে সবাই জানো বন, আর রোদন মানে কি কান্না। বনের মধ্যে যায় কান্না করা মানে কি? অরণ্যের রোদন মানে হচ্ছে নিষ্ফল আবেদন। এখন কেউ যদি ধরো চিন্তা করলা যে তুমি বনের মধ্যে যায় কাঁদবা, হ্যাঁ কোনো লাভ হবে? বনের মধ্যে কাঁদলে কি তোমার কান্না কেউ শুনবে? শুনবে না। আকাশের চাঁদ মানে কি? এটার উত্তর আমি বলে দিব না, বলো দেখি তোমরা পারো কিনা। তোমরা না এমসিকিউ পড়ার সময় অপশন অ্যানালাইসিস করে পড়বা, হ্যাঁ তাইলে পরীক্ষায় কমন পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। বোর্ড প্রশ্নগুলা অ্যানালাইসিস করে পড়ে পড়বা। আচ্ছা 50-এর ক বুঝলাম, এখন আমাকে বলো আকাশের চাঁদ মানে কি? জানো কেউ আকাশের চাঁদ মানে কি? হুম, অত্যন্ত দুর্লভ বস্তু। হ্যাঁ সঠিক উত্তর। আচ্ছা আমার কথা বারবার বাঁচতেছে কেন? আচ্ছা দেখো কি বলছে সাইমুল, কি বলছে। 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 আরে ভাই এমন হচ্ছে কেন?
আচ্ছা, সবাই কি আসো? ফরহাদ বলছে ম্যাম আজকের পর থেকে আপনাকে মিস করব। আমিও তোমাদের অনেক মিস করব, কিন্তু এই যে তোমাদের জন্য লাস্ট ক্লাস ঈদের আগে আমার, তো ক্লাসটা কেমন লাগছে প্লিজ জানাও। আর এই যে কানেকশনে একটু প্রবলেম ছিল, নেট কানেকশনে, তো আমি বের হয়ে গেছিলাম বুঝছো লাইফ থেকে, আবার জয়েন করলাম। তো সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা, সবাই অনেক ভালো ঈদ কাটাও, পরিবারের সাথে ঈদ কাটাও, বন্ধু বান্ধবের সাথে ঈদ কাটাও, অনেক মজা করো, আর সাথে একটু করে পড়াশোনাটাও করো কেমন, সামনে এক্সাম না, পড়তে হবে। আচ্ছা, সাইমুল বলছে ম্যাম রুটিনে দেখলাম আপনার আর ক্লাস নেই, তাই আমরা আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছি, কোথায় করা যায়? আচ্ছা, এখন আন্দোলন করা লাগবে না, আপনারা পড়াশোনা করেন। আর যদি কোনো প্রবলেম হয়, কোথাও কোনো প্রবলেম হয় বাংলাতে, আমি তো আছি, জাস্ট জানাবেন, এলপিএস এ মেসেজ দিবেন, কোনো সমস্যা নেই। আব্দুল্লাল হুসাইন বলছে আমাদের ওপর রাগ হয়েছে নাকি? কে রাগ হবে? হ্যাঁ, কেউ রাগ হয় নাই, তোমরা ছোট ছোট বাচ্চা, তোমাদের ওপর রাগ হওয়া যায় বলো? আজকে আমি এখানে নতুন, আর আজকেই মনে হয় শেষ। কেন, তোমার ক্লাস ভালো লাগে নাই নাকি বলো তো? আমার আমার এই ক্লাসটা কি তোমার ভালো লাগে নাই রিয়াদ? আজকেই আজকেই শেষ কেন? লাভলি বলছে সবাইকে ঈদ মোবারক। হ্যাঁ, সবাইকে ঈদ মোবারক, ঈদের অগ্রিম শুভেচ্ছা। হ্যাঁ, সবাই অনেক অনেক ভালো থাকো। ম্যাম আমাদের জন্য দোয়া করবেন, আপনার ক্লাস খুবই সুন্দর, আব্দুল্লাহ বলছে। অবশ্যই, সব সময় দোয়া করি আমার স্টুডেন্টদের জন্য। আর অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর কমপ্লিমেন্ট দেওয়ার জন্য। আর তোমাদের সবাইকে ঈদের দাওয়াত। হ্যাঁ, সবাই শরীয়তপুর আইসো। আর আচ্ছা, ঠিক আছে, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ভালো ঈদ কাটাও, সুন্দরভাবে ঈদ কাটাও, আর আমার জন্য দোয়া করো। ওকে? আর এই যে ক্লাসের স্লাইড যদি তোমরা পাইতে চাও, তোমরা স্ক্রিনশট দিয়ে পেজে মেসেজ দিবা, ইনশাল্লাহ তোমাদের শেয়ার করে দেওয়া হবে পিডিএফটা, কোনো সমস্যা নাই। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকো, আল্লাহ হাফেজ, টাটা।